বাধাবিঘ্ন আসলে সেখানে থেমে না গিয়ে নিজের কর্তব্যে অচল অটল থেকে এগিয়ে যেতে হবে। ব্যাকুলতা না থাকলে কোনো বিষয়ে সফল হওয়া যায় না। জীবনে বাধাবিঘ্ন আসবেই, কিন্তু সেগুলো ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হবে। সেই বিষয়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন সেই বিষয়ে আজকে আমরা অনুধ্যান করার চেষ্টা করব। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে এক জায়গায় কুয়ো খোঁড়া হচ্ছে, কিন্তু সেখানে কিছু দূর খুঁড়ে জল না পেয়ে আমরা যদি আবার অন্য জায়গায় খুঁড়তে শুরু করে দিই তাহলে হবে না। এক জায়গায় লেগে থাকতে হবে। বিভিন্ন জায়গায় অল্প অল্প খুঁড়ে যদি আমরা এগোতে থাকি তাহলে কোথাওই আমরা জল পাবো না। তাই বাধাবিঘ্ন আসলে তাতে ভয় না পেয়ে, তাতে কোনো মাত্র আমাদের প্রচেষ্টা কমিয়ে না দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং এক জায়গায় যদি খুঁড়ে যেতে পারি তাহলে ঠিক যেরকম জল আসে কুয়োয় সেরকমভাবে আমরা নিশ্চয়ই সফল হব। শ্রীরামকৃষ্ণদেব তার শ্রীরামকৃষ্ণ কথামৃতে আরও বলছেন যে অনাবৃষ্টি হচ্ছে, কিন্তু যিনি খানদানি চাষা তিনি চাষ চালিয়ে যান। তিনি সেই একই জায়গায় বারবার প্রচেষ্টা করতে থাকেন এবং দেখতে থাকেন যে ঠিক সেখানে একদিন না একদিন আবার সোনার ফসল ফলছে। কিন্তু যদি অনাবৃষ্টি হয়, যদি ফসল নাও হয়, তিনি কিন্তু প্রচেষ্টা ছাড়ছেন না, সেই বছরও কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এইভাবে বাধাবিঘ্ন আসলে সেখানে থেমে না গিয়ে নিজের কর্তব্যে অচল অটল থেকে এগিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ আরও খুব সুন্দর দুটি উপমা দিয়েছেন। বলছেন যে একজন খাল কেটে, নদী থেকে খাল কেটে নিয়ে আসছে চাষের জমিতে। তো একজন শুরু করেছে, কিন্তু কিছু দূর হয়ে যাওয়ার পরেই সেখানে তার বাড়ি থেকে কেউ এসে বলছে যে এখন আর করতে হবে না, চলো আগে গিয়ে খাওয়া দাওয়া করে নাও, পরে আবার দেখা যাবে, চেষ্টা করা যাবে। তো তিনি বলছেন, ও বলছিস, ঠিক আছে তাহলে চল, বলে সে কাজটা ফেলে দিয়ে চলে গেল, খেয়ে ঘুমাতে চলে গেল। আরেকজন এরকম একই রকম খাল কেটে আনার চেষ্টা করছে। ঠিক সেই সময় তার বাড়ি থেকেও এরকম বলছে যে অনেক বেলা হয়ে গেল, কবে খাল কেটে আসবে, এখন এসব প্রচেষ্টা ছেড়ে দিয়ে চলো আগে গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে। কিন্তু তিনি তখন বলছেন যে না, আগে আমি পুরোটা করব, তারপরে যাব। এইভাবে করতে করতে একেবারে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল এবং খাল কেটে যখন জল আসলো, কুলকুল করে যখন খেতে জল আসতে লাগলো, তখন সে নিশ্চিন্তে বাড়ি গিয়ে তেল মেখে স্নান করে খাওয়া দাওয়া শুরু করলো। এইভাবে আমাদের বাধাবিঘ্ন বা কিছুতেই থেমে গেলে চলবে না, সেটাকে অতিক্রম করে একটি রোখ রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুলতা না থাকলে কোনো বিষয়ে সফল হওয়া যায় না। তো সফলতার চাবিকাঠি হচ্ছে ব্যাকুলতা, এবং একেবারে লেগে থাকতে হবে সেইভাবে, যাতে আমরা সদা সর্বদার জন্য প্রচেষ্টা করে যেতে পারি, যেন সেই বিষয়ে কোনোভাবে আমরা থমকে না যাই। শ্রী শ্রী মা সারদা দেবী তিনিও বলছেন যে খুব রোখ থাকতে হয়। তিনি বলছেন যে যা কিছু করতে হবে তা অল্প বয়সের থেকেই চেষ্টা করতে হবে এবং সেই বিষয়ে চেষ্টা করতে হবে। তিনি নিজে যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন একেবারে ভোর 3টের সময় উঠে স্নান করে জপ ধ্যান করে সারা বহু পরিশ্রম করে অনেক কাজ করতেন। কিন্তু তার মধ্যেও তিনি কিন্তু একদিন দেখছেন যে ধীরে ধীরে এক দিন দেরি হয়ে যাচ্ছে। তখন নিজেই বলছেন এই যে আলসেমি পেয়ে বসেছে, তখন আবার তিনি কিন্তু নিজেই নিজের উদাহরণ দিয়ে বলছেন যে আবার প্রবল প্রচেষ্টা করে আবার সেই ভোরবেলা ওঠার চেষ্টা করছেন এবং আবার সব রকম কাজ একদম সে পূর্ণ উদ্যমে করার চেষ্টা করছেন। তাই আমাদের বাধাবিঘ্নের মধ্যে যেন আলসেমি বা আমাদের ফোকাস যাতে নষ্ট না হয়ে যায়, আমরা যেন সবসময় নিজের উপরে ওয়াচফুল থাকি যে আমরা আমাদের কোন দিকে গতিবিধি যাচ্ছে সেই বিষয়ে যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা নিশ্চয়ই সব বাধাবিঘ্ন অতিক্রম করে আমরা যেতে পারবো, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এছাড়া শ্রী শ্রী মা সারদা দেবী আরও বলছেন যে যখনই দুঃখ আসবে, বিপদ আসবে, তখনই কিন্তু বলছেন যে সবসময় জানবে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। বলছেন সর্বদা জানবে যে তোমাদের পিছনে একজন মা রয়েছেন। এটিও এক ধরনের
সাধন, যেখানে সাধক শরণাগত হয়ে থাকে, যে যত বাধা বিঘ্ন বিফলতা যাই আসুক না কেন সে ঈশ্বরের শরণাগত থাকে, এবং ঈশ্বরের শরণাগত থেকে সে জানে যে সদা সর্বদা ঈশ্বর, সদা সর্বদা ঠাকুর এবং মা সঙ্গে সঙ্গে রয়েছেন, এবং সব বাধা বিপত্তি নিশ্চয়ই একদিন পার করে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো শরণাগতি এবং ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস, মায়ের উপর পূর্ণ বিশ্বাস, এটিও বাধা বিপত্তি অতিক্রম করার জন্য বিশেষ একটি সাধন। এছাড়া শ্রী শ্রী মা আরও বলছেন যে রোগ করে সব কিছু করতে হবে, এবং দুঃখ বিপদ যে আসবে না তা নয়, কিন্তু সদা সর্বদা তরে আমাদের জানতে হবে যে আমাদের দুঃখ বিপদ আসলেও সেটি পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। এইভাবে আমরা যদি প্রচেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে নিশ্চয়ই সব বাধা বিপত্তি অতিক্রম করা যাবে।